ভূষণ অর্থাৎ হচ্ছে কি জানি আমরা? অলংকার। নক্ষত্রের অলংকার হলো চন্দ্র। নারীদের ভূষণ অর্থাৎ অলংকার হলো পতি বা স্বামী। তেমনি পৃথিবীর ভূষণ হলেন রাজা। কিন্তু বিদ্যা হলো সবার ভূষণ বা অলংকার। আকাশে রাত্রেবেলা আমরা অসংখ্য নক্ষত্র দেখতে পাই। নক্ষত্র খচিত আকাশ ভারী মনোরম হলেও সেখানে আমরা কোনো আলো দেখতে পাই না। যদি আমরা অমাবস্যা রাতের কথা চিন্তা করি, তাহলে দেখব যে অমাবস্যা রাত্রে নক্ষত্রাদিতে আকাশ পরিপূর্ণ হয়ে ওঠে। অসংখ্য নক্ষত্র আমরা আকাশে দেখি, কিন্তু তার দ্বারা প্রকৃতি আলোকিত হয় না। কিন্তু পূর্ণিমার আকাশে অসংখ্য নক্ষত্রাদি সঙ্গে অবস্থান করে চাঁদ। চাঁদের আলোয় গোটা প্রকৃতি উজ্জ্বল হয়ে ওঠে। প্রকৃতিকে চাঁদের আলোয় ভীষণ সুন্দর দেখায়। সেই রকম নারীর ভূষণ হলো পতি। কারণ কোনো নারীর যতক্ষণ তার পতি বা স্বামী জীবিত অবস্থায় থাকেন, ততক্ষণ নারী পুষ্প গন্ধ অলংকারে ভূষিতা হয়ে থাকেন। শুধু তাই নয়, আনন্দে সুখে আতিশয্যে সেই নারী অন্তরও পরিপূর্ণ হয়ে থাকে। ফলে বাহ্যিক ও আভ্যন্তরীণ সুখে সেই নারী গরবিনী হয়ে থাকেন। কিন্তু পতিহীনা নারীর না থাকে বাহ্যিক কোনো আনন্দ, না থাকে আভ্যন্তরীণ কোনো আনন্দ। পতিহীনা নারী অত্যন্ত বিমর্ষ হয়ে কালাতিপাত করেন। ফলে পথিকে নারীর অলংকার স্বরূপ বলা হয়ে থাকে। রাজা পৃথিবীর ভূষণ, অর্থাৎ একজন রাজার দায়িত্ব ও কর্তব্য হলো প্রজা পালন। রাজার রাজত্বে প্রজা দুষ্ট থাকতে পারে। তারা অতি শান্তশিষ্ট নিরীহ প্রজাদের ওপর আক্রমণ করে। তখন রাজার দায়িত্ব হয় দুষ্ট প্রজাকে দমন করে আপাত নিরীহ প্রজাদের রক্ষা করা। রাজাই তো জনগণের প্রভু। তার রাজত্বে যে কোনো অন্যায় অবিচারের মোকাবিলা করে তিনি প্রজাদের রক্ষা করেন। কিন্তু বিদ্যা বিদ্যা হলো মনুষ্য জাতির অলংকার। বিদ্যাহীন মানুষ যতই উচ্চ বর্ণে জন্মাক, রূপবান যৌবনবান অর্থবান হোক, তবুও সমাজে তার কোনো প্রতিষ্ঠা থাকে না। কিন্তু একজন বিদ্বান ব্যক্তি কোন উচ্চ বর্ণে জন্ম না হলেও তিনি সমাজের অলংকার স্বরূপ হয়ে ওঠেন। আর রূপ যৌবন সে তো কালের নিয়মে ম্লান হয়ে যায়। অর্থবান ব্যক্তির অর্থ চিরকাল থাকে না, কিন্তু একজন বিদ্বান ব্যক্তি যেন তার নিজের চরিত্রকে উন্নত করে সমাজে মাথা উঁচু করে বিরাজ করেন। তেমনি সেই বিদ্বান ব্যক্তির বিদ্যার আলোকে তিনি তার গোটা সমাজকে আলোকিত করেন। তার শিক্ষা, চরিত্রের দৃঢ়তা, সততা, ন্যায়পরায়ণতার জন্য তিনি সমাজের পথপ্রদর্শক হয়ে ওঠেন। সুতরাং একজন বিদ্বান ব্যক্তি হলেন সমাজের অলংকার। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ তোমরা কিন্তু লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, যাতে আমি পরে আবার কোনো ভিডিও আপলোড করব তখন যেন তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।